ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই পাঁচটা খুঁটির উপরে আছে। এই পাঁচটা খুঁটির উপরে আছে, এরকম পাঁচটা খুঁটির উপরে। এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পুণ্য কাজ, সব কিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে। এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে পাঁচটা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা। তো এক নাম্বার স্তম্ভ কি? পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ, ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহ্হার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের। এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল, সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করানো নিজের জন্য।